সামনেই আসছে শিবরাত্রি, আর শিবরাত্রি স্পেশাল রেসিপি একদম ঝরঝরে সাবুর পোলাও। নমস্কার বন্ধুরা, রুমার হেসেলে সবাইকে স্বাগত। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। কিভাবে বানিয়ে নেবেন একদম ঝরঝরে সাবুর পোলাও, তার জন্য পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে। আর আমি সমস্ত টিপস সহ রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। একদম ঝরঝরে সাবুদানার পোলাও বানানোর জন্য আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি মেজারিং কাপের 1 কাপ পরিমাণে সাবুদানা। পোলাও বানানোর জন্য বড় দানার সাবু ব্যবহার করলে বেশি ভালো হবে। আপনারা কিন্তু ঘরে থাকা যে কোনো কাপ বা বাটি মেপে সাবুদানাটা নিয়ে নিতে পারেন। এবার এই সাবুদানাগুলোকে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। ভালো করে ঘষে ঘষে ধুয়ে নিতে হবে। ততক্ষণ পর্যন্ত ধুতে হবে যতক্ষণ না পর্যন্ত জলটা ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে। সাবুদানা যদি ভালো করে না ধোয়া হয় তাহলেও কিন্তু সাবুর পোলাও ঝরঝরে হবে না। আমি সাবুদানাগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার খুব অল্প পরিমাণে জল দিয়ে ভিজিয়ে রেখে দেব 1.5 থেকে 2 ঘন্টা। এখানে আমি 1 কাপ সাবুদানার জন্য 1/4 কাপ জল ব্যবহার করেছি ভিজিয়ে রাখার জন্য। খুব বেশি জল ব্যবহার করবেন না, তাহলে আবার পোলাও ঝরঝরে তৈরি হবে না। জাস্ট সাবুটা জলের মধ্যে ভিজে থাকবে, সেই রকম অনুপাতে কিন্তু জলটা দিতে হবে। 2 ঘন্টা পর সাবুর পোলাও বানানোর জন্য নিয়ে নিয়েছি বেশ কিছুটা সবজি কেটে। ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি গাজর, বিনস, ক্যাপসিকাম। নিয়ে নিয়েছি 1 মুঠো মটরশুঁটি আর 3-4টে কাঁচা লঙ্কা কুচি। আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী সবজি ব্যবহার করতে পারেন, আলুও ব্যবহার করতে পারেন এর মধ্যে। এরপর মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব 1 মুঠো রোস্টেড চিনেবাদাম। এবার এই বাদামগুলোকে আধ ভাঙা করে নেব। দেখুন, আমি কিন্তু একদম মিহি গুঁড়ো করিনি, আধ ভাঙা করে নিয়েছি। এরপরে আমি দেখে নিচ্ছি আমাদের সাবু কীরকম ভিজেছে। দেখুন, সাবু কিন্তু একদম পারফেক্ট ভিজে গেছে আর একদম ঝরঝরে হয়েছে। ঠিক এই রকম ঝরঝরে সাবুরই কিন্তু প্রয়োজন পোলাও বানানোর জন্য। আর আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন সাবু কিন্তু একদম পারফেক্ট ভিজে গেছে। পোলাও বানানোর জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন সাদা তেল আর দিচ্ছি 1/2 টিস্পুন ঘি। যেহেতু পোলাও ঘি ব্যবহার করলে স্বাদটা বেশি ভালো হবে। তেল আর ঘি ভালো মতন গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব টুকরো করে কেটে নেওয়া গাজর আর বিনস। মিডিয়াম ফ্লেমে গাজর আর বিনস মিনিট 2 সময় ধরে হালকা করে একটু ভেজে নেব। আপনাদের ইচ্ছে হলে এর মধ্যে একদম ছোট ছোট টুকরো করে ফুলকপিও কিন্তু ব্যবহার করতে পারেন। গাজর আর বিনস হালকা করে ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব টুকরো করে কেটে নেওয়া ক্যাপসিকাম আর 1 মুঠো মটরশুঁটি আর দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। আবারও সব কিছু একসাথে মিডিয়াম ফ্লেমে মিনিট 2 সময় ধরে ভেজে নেব। ভাজতে ভাজতে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন। নুন দিয়ে সবজি ভাজলে সবজির মধ্যে নুনটাও ঠিক মতন ঢুকে যাবে আর সবজিও তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আর দেব 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো। আপনাদের হলুদ গুঁড়ো দিতে অপছন্দ হলে নাও দিতে পারেন। সব কিছু ভেজে নেবার পর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে কাজু আর অল্প পরিমাণে কিশমিশ। কাজু, কিশমিশ আর সবজির পরিমাণটা আমি কিছু বললাম না, এইগুলো আপনারা আপনাদের ইচ্ছে মতন ব্যবহার করবেন, মানে যতটা পরিমাণে আপনারা দিতে চান। মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নিচ্ছি। মিনিট 3-4 সময় ধরে সবজিগুলো আমার ভালো করে ভেজে নেওয়া হয়ে যাবার পর এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভিজিয়ে রাখা সাবুদানা। আর দেখুন সাবুদানাটা কতটা ঝরঝরে হয়েছে, এতটুকুনো একটার সঙ্গে একটা কিন্তু গায়ে লেগে নেই। এবার গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে সবজির সাথে সাবুদানাগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিনিট 2 সময় ধরে সাবুদানার সাথে সবজিগুলো ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আধ ভাঙা করে নেওয়া চিনেবাদাম। চিনেবাদাম যদি এইভাবে আধ ভাঙা করে পোলাওর মধ্যে ব্যবহার করা হয় তাহলে তার স্বাদ খুবই ভালো হয়। ভালো করে মিশিয়ে দিচ্ছি। আমাদের সাবুর পোলাও কিন্তু অলমোস্ট ডান। আর দেখুন পোলাও কিন্তু একদম ঝরঝরে হয়েছে। প্রত্যেকটা সাবুদানা কিন্তু আলাদা আলাদা আছে। দিয়ে দিচ্ছি স্বাদ মতন চিনি, যেহেতু পোলাও একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগবে। একদম শেষে দিয়ে দেব 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো আর 1/2 টিস্পুন ঘি। ভালো করে মিশিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল একদম ঝরঝরে সাবুদানার পোলাও। আজকে আমার এই সাবুদানার পোলাও রেসিপি আপনাদের কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে উপোসের দিন বা যে কোনো নিরামিষ দিনে কিন্তু বানিয়ে নিতে পারেন। দেখুন পোলাওটা কিন্তু একদম ঝরঝরে তৈরি হয়েছে।
আমি যে টিপসগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম সেইগুলো ফলো করে যদি আপনারাও সাবুর পোলাও বানান, আশা করব আপনাদেরও পোলাও কিন্তু একদমই ঝরঝরে তৈরি হবে। এর আগে আমি আপনাদের সঙ্গে সাবুদানার পায়েস আর সাবুদানার পরোটার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, পাশেই আছে, একবার দেখে নিতে পারেন যারা দেখেননি। আশা করি এই রেসিপিটার মতন ওই রেসিপিটাও আপনাদের ভীষণই ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।